চোখ রাখবো আরজিকর কাণ্ডে, অর্থাৎ আরজিকরের বিচার ব্যবস্থা নিয়ে। আরজিকর সেই মামলার, আরজিকরের সেই চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলার রায়দান হবে 18ই জানুয়ারি। এখনো পর্যন্ত সিবিআই এর যে তদন্ত, সেই সিবিআই এর তদন্তে একজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার নাম সন্দীপ রায়, মাফ করবেন সঞ্জয় রায়। যদিও এই সঞ্জয় রায় তিনি যে দোষী এ কথা মানতে চাইছে না কেউই। যখন কেউই বলছি তখন একটু আপনাকে ভাবতে হবে এই কেউইটা কারা। নির্যাতিতার বাবা মা তিনি বলছেন যে তারা সন্তুষ্ট নন বিচার প্রক্রিয়া নিয়ে কিংবা তদন্তর গতিবিধি নিয়ে, কিন্তু তারা এও বলছেন তাদের আশ্বাস আছে, তাদের পুরোপুরি ভরসা রয়েছে আমাদের জুডিশিয়ারির উপর, আমাদের জুডিশিয়াল সিস্টেমের ওপর। আর আন্দোলনরত যে ডাক্তারবাবুরা ছিলেন, সেই ডাক্তারবাবুদের যারা নেতারা ছিলেন, সেই 3 জন ডাক্তারবাবু কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, তারা প্রশ্ন তুলছেন আদৌ এটা সঞ্জয় রায় একা করিয়েছেন নাকি এর সঙ্গে আরও লোকজন ছিল। আমজনতা আবার কনফিউজড, কারণ কোনো রকম হিস্টেরিয়ার ওপর নিশ্চয়ই বিচার করে জুডিশিয়ারি আমাদের রায়দান করে না। তাহলে এই কনফিউশন বারবার কেন আসছে? সবার আগে নির্যাতিতার বাবা মার বক্তব্য শুনুন। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। একটা হসপিটালের, জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরে এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে, এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। বিচার প্রক্রিয়া শুরু হলো বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময়, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সামনে। আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা চেয়েছি। দুজনকে তো ছেড়েই দিল, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারতে হলো। আপনারা মনে করছেন সুবিচারের একটা ধাপ অন্তত এলো? হ্যাঁ, এটা তো অবশ্যই মনে করছি, এটাই তো বললাম বিচার প্রক্রিয়া শুরু হলো। সেটা যা ভালো মনে করবেন তাই করবেন। আপনারা সর্বোচ্চ সাজা চেয়েছেন, সেটা আমরা আমাদের চাইতেই পারি। আমরা তো এখনই চাইছি সবাইকে নিয়ে এসে একবারে সাজা দিয়ে তো আমাদের মনের শান্তি হতো। কোন ওপেন মিডিয়াতে আমরা বলেছি ওই দিন রাত্রিবেলা যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের আমরা প্রচণ্ডভাবে সাসপেক্ট করছি, মানে ওই 4 জন ডাক্তার। হ্যাঁ অবশ্যই, এবং কেউ আরও কোনো মহিলা ডিএনএ রিপোর্ট তো পাওয়াই গেছে, তথ্য প্রমাণ দেখেছেন আপনারা, কোনো মহিলার উপস্থিতি আছে। এবার একটা প্রশ্ন আমি প্রথমে শুরু করব আমাদের নীলাদ্রিবাবুকে দিয়ে। নীলাদ্রিবাবু, তাহলে সিবিআই করলোটা কি? সত্যি তো নির্যাতিতার মাঝে কথাটা বললেন যে 5 দিনে যা করেছিল কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ, 5 মাসে সিবিআই তাই করলো। এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে সবাই তো দেখলাম তখন সিবিআই। রাজ্যে একটা আলপিন চুরি হলেও তো ভারতীয় জনতা পার্টিকে দেখেছি সিবিআই 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 করে, কিন্তু সেই সিবিআই এর নিট রেজাল্টটা কি? হয় আপনাকে মানতে হবে এবং রাজ্যবাসীকেও মানতে হবে যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেটাই ঠিক, তাই জন্যই সিবিআই কিছু পায়নি। না হলে মানতে হবে যে সিবিআই এর যে ট্র্যাক রেকর্ড নিয়ে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস হইচই করছে এবং বলছে যে সবাইকে তো অ্যারেস্ট করা হচ্ছে, পলিটিক্যালি মোটিভেটেড কিছু কারণে সিবিআইকে আনা হচ্ছে, সেইটা ঠিক। দেখুন সিবিআই তো আর বিচার করছে না, আদালত বিচার করছে। তদন্ত করছে সিবিআই, বিচার করছে আদালত। সুতরাং আমরা যদি অসন্তুষ্ট হই তাহলে আমরা আদালত নিয়ে অসন্তুষ্ট হব, সিবিআই নিয়েও অসন্তুষ্ট হব, বিচার ব্যবস্থা নিয়েও অসন্তুষ্ট হব, যারা তদন্ত করছে তাদের নিয়েও অসন্তুষ্ট হব। এখানে আমি একটু আইল ব্যাক টু রেফার, কারণ যিনি জজ সাহেব ওখানে বসে থাকেন তিনি সব সময় অপেক্ষা করেন যে তার সামনে কিছু তথ্য প্রমাণ রাখা হবে, তিনি কি যে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে তিনি রায়দান করবেন। তিনি কি এবার না এখানে প্লিজ, এখানে আমরা প্রথম থেকে কি শুনলাম, ভারতীয় জনতা পার্টি সহ এই আন্দোলনরত ডাক্তারবাবুরা একটাই কথা বললেন যে কলকাতা পুলিশ তথ্য ধামাচাপা দিচ্ছে, তথ্য লোপাট করেছে, তাদের তদন্তে ভরসা করা যায় না। বিচারক সাহেব 18 তারিখ রায়দান করবেন। সিবিআই যে চার্জশিট প্রদান করেছে সেখানে একমাত্র একজনই অভিযুক্ত, তিনি মূল অভিযুক্ত, তার নাম সঞ্জয় রায়।
তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? যদি তদন্তের আগে আমরা ঠিক করে দিই কে দোষী আর কে দোষী নয়, সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থায় সঠিক? তদন্তের পরেই জানা যাবে কে দোষী দোষী নয়। তদন্তের আগে সিবিআইকে আমরা ঠিক করে দেবো বা আমরা চাইবো এর শাস্তি হোক, আর সিবিআই তদন্ত করে তাদেরই শাস্তি দেবে, তাহলে আর তদন্তের দরকার বলছি কি? যে 5 দিনে তদন্ত কি তাহলে প্রমাণ করা? আমরা 5 মাস ওয়েট করলাম কেন? 5 মাস ওয়েট করলাম তদন্তের জন্য, এবং তদন্তের ফলে যদি দেখা যায়, জানি না কি ফলাফল হবে, যে সঞ্জয় রায় দোষী আর কেউ দোষী নয়, সেটাই সঠিক হবে। আচ্ছা, তাহলে 5 দিনে তো একই কাজ কলকাতা পুলিশ করে ফেলেছে। 5 দিনে এই এক কাজ কলকাতা পুলিশ করলে এত বড় তদন্তের দরকার ছিল না। যদি দেখা যায় 5 দিনে যে কাজটা কলকাতা পুলিশ করেছিল, সিবিআই তদন্তের ফলেও সেই একই জিনিস বেরিয়ে আসছে, তা আমি তো কলকাতা পুলিশকে সাধুবাদ জানাবো। সেটাই তো বেরিয়ে তা বলে কি আমরা এই তদন্তের কোনো প্রয়োজন নেই? তাহলে কোর্টের নির্দেশে তদন্ত হয়েছে, আপনি কোর্টকে প্রশ্ন করছেন? না না, এই যে তদন্তের নির্দেশের আগে তো আমি প্রশ্ন করছি, এই যে আমি কলকাতা পুলিশের জনতা পার্টিকে যারা এই রাজ্যে ভারতীয় জনতা একটা পার্টি আলপিন কোথায়? হারালে পর্যন্ত সিবিআই চেয়ে বসেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন। আমি প্রশ্ন করছি বিরোধী হিসেবে তারা চান, ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে একাধিক সিবিআই ইডির কেস যারা করেছে সেই বিজেপি পার্টিকে। আমি প্রশ্ন করছি সিবিআই এর কর্মক্ষমতা নিয়ে। 5 মাসে যদি 5 মাসের তদন্তের সারাংশ যদি কলকাতা পুলিশের 5 দিনের তদন্ত হয়, তাহলে তো দ্যাট রেকর্ড ইজ ভেরি ব্যাড। দেখুন, প্রথম কথা হচ্ছে সিবিআই তদন্ত করেছে কোর্টের নির্দেশে। কোর্ট মনে করেছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল যথেষ্ট ছিল না, তাই সিবিআইকে তদন্ত করতে বলেছিল। সেই তদন্তের ফলে যদি দেখা যায় যে কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল, যদি দেখা যায়, আমি জানি না কি হয়েছে, তাহলে কলকাতা পুলিশের কাজকে যেরকম সাধুবাদ দিতে হয়, ঠিক তেমনি এই তদন্তের প্রয়োজনীয়তা চলে যায়। আর কিভাবে দেখবেন? সিবিআই তো তাতে চার্জশিট দিয়ে ব্যর্থতা দিল। হয় না। তা আপনি কি বলতে না, চান? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? নীলাদ্রি, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আমি তদন্তের ফলাফল নিয়ে ওয়েট করি। রায়দান হবে, মানে অর্থাৎ ওনাকে ফাঁসি কাটে ঝোলানো হবে না যাবজ্জীবন হবে না কি হবে? রায় হবে। কিন্তু সিবিআই তো অলরেডি তার তদন্তের চার্জশিট ফাইল করেছে। মুশকিল হচ্ছে আপনারা মিডিয়া থেকে চাইছেন এই মানুষের শাস্তি হোক, না সিবিআই এদের শাস্তির ব্যবস্থা। না, আমরা তারা যখন ধরা পড়ছে না, আপনারা সেটা নিয়ে সিবিআই এর উপর। না, আপনি খুব ভুল বুঝলেন। আপনারা আমাদের বক্তব্য হচ্ছে এই 5 মাসের মিডিয়া ট্রায়াল করছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কোনো সমর্থক নেই, কিন্তু যেভাবে একটি নির্বাচিত সরকারের মিডিয়া ট্রায়াল করেছেন আপনারা, সেটা ইয়েলো জার্নালিজম ছাড়া কিছু নয়। কোন নির্বাচিত সরকারের? মানুষের ভোটে নির্বাচিত মানে বাংলার জনগণের কথা বলছি। একেবারে তাদের মানে তৃণমূল কংগ্রেসের ট্রায়ালটা আমরা কোথায় করলাম? মিডিয়া করেছে। ট্রায়ালটা তো করলো রাজনৈতিক নেতারা, ট্রায়ালটা তো করলো জুনিয়র ডাক্তার। মিডিয়া কি ধোয়া তুলসী পাতা? এটাকে হাইলাইট করেছে কে? এই দেখুন, এটাকে হাইলাইট করেছে কে? সিবিআই কে ডিফেন্ড করতে গিয়ে আপনারা মিডিয়ার ঘাড়ে দেয়। দোষ ডাকছে, সিবিআই দিকে আঙুল তুলছেন। তুলবো না। আপনারা মিডিয়া ট্রায়াল 5 মাস তদন্ত করে সিবিআই যদি কিছু কলকাতা মানুষকে পুলিশের 5 দিনের তদন্ততেই সিলমোহর লাগায়, আরে লাগাতেই আমার পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মনোমত কি রেজাল্ট হবে? তেল বালি আর কি কি আছে আপনাদের? বলুন না আনন্দ বাবু, আপনারা কি কি চুরি করা এটা আপনারা ঘাড়ে রয়েছে। আপনাদের ইয়েলো জার্নালিজমকে কভার আপ করতে সিবিআই কে স্কেপগোট করছেন, এটা স্পষ্ট। সিবিআই কে স্কেপগোট করছি? সিবিআই কে দিয়ে তৃণমূল কংগ্রেসের আপনারা নেতাদের স্বীকার করুন, জেলে ভরে তদন্তের আগে একের পর এক তদন্ত দোষী এখনো বলা, অর্ধেক আটকে রয়েছে। কাউকে আনন্দ বাবু, দিনের পর দিন কভারেজ করা ভুল ছিল। প্রথমত কথা হচ্ছে নীলাদ্রিদার কথা আমি শুনছিলাম, একদম অনেক ঠিক কথা বলছেন। দেখুন, আজকে নির্যাতিতার বাবা মায়ের ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। ওনাদের মধ্যে মানসিক যা অবস্থা সেটা আমি যথেষ্ট সম্মান করছি, এবং ওনারা যা হারিয়েছেন সেটা এখানে আলোচনা না করাই উচিত। আমি আসি ডাক্তারদের কথায়। আচ্ছা, একটা কথা বলুন তো, সিবিআই তো সবাই চেয়েছিলেন, যখন পুলিশ তদন্ত এগোচ্ছে সেই সময় কোর্ট বলে দিলেন সিবিআই এটা তদন্ত করবে, এবং সুপ্রিম কোর্ট, ভুললে চলবে না, সুপ্রিম কোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত করছিলেন। আচ্ছা, ডাক্তাররা আজকে এত বড় বড় কথা বলছেন, আমার একে মনে হয়েছে এই দোষী তো একেই ধরতে হবে, বা ওনারা বলছেন আমি আসছি, বা ওনারা বলছেন এই তদন্তে আমরা খুশি নেই। আচ্ছা, একটা কথা বলুন তো, যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছিল বা এই তদন্ত কি অগ্রগতি তা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন জুনিয়র ডাক্তারদের আইনজীবীও তো ছিলেন, অনেক আইনজীবী ছিলেন। তা সেই আইনজীবীদের একটা বাইট দেখান, তারা বলেছেন যে এই যে তদন্ত চলছে তাতে আমরা সন্তুষ্ট নই, দেখান আপনারা। নেই তো, তাহলে সেটা ওনারা বলতে পারবেন না। সুপ্রিম কোর্টের অবজারভেশনে চলছে, তাতে ওনারা আমি আপনাকে এই ডাক্তার বাবুদের আরো 3টে বক্তব্য রাখবো, আমি নাম করে বলছি। 3জন ডাক্তার বাবু, 3জন ডাক্তার বাবু, কিঞ্জল নন্দ,
অনিকেত মাহাতো, দেবাশিস হালদার। একবার শুনুন, একবার আমি শুনুন। শুনছি তার আগে একটা কথা বলি, এই যে ডাক্তারদের কথা বলছেন, এই ডাক্তার তো আমরা শুনেছিলাম 150 গ্রামের তথ্য আমরা পেয়েছিলাম, পেলভিস বোন ভেঙে গেছিল বলে পেয়েছিলাম, অনেক কিছু তো আমরা দেখেছিলাম, শুনেছিলাম যে ময়না তদন্তের সময় নাকি জানানোই হয়নি ডাক্তারদের। আমরা তো শুনেছিলাম যে তদন্তের জন্য যে যেখানে জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে যে ঘরটা, সেখানেই নাকি অনেক কিছু হয়েছে। এই সব কথা ডাক্তাররা বলেছেন, যেটাকে নিয়ে বাম অতি বামরা রাজনীতি করেছেন। আজকে একটা মৃতা যে বোনটি যে যার নির্যাতিত হয়েছেন, তার মৃতদেহের ওপর যারা রাজনীতি করে তাদের ঘেন্না করি। এবার এখানেই একটা প্রসঙ্গ না তুললেই নয়। যখন 18 তারিখে ডেট নির্বাচন করা হলো, অর্থাৎ ডেট ঠিক করা হলো, এদিন রায়দান হবে, সেদিন আমরা প্রশ্ন করেছিলাম কিঞ্জল নন্দকে, প্রশ্ন করেছিলাম অনিকেত মাহাতোকে, প্রশ্ন করেছিলাম দেবাশিস হালদারকে। কোর্ট বলছে রায়দান করা হবে, সিবিআই এর চার্জশিটে সঞ্জয় রায় একমাত্র দোষী। তারা কি বললেন? যারা একটা বিপ্লবিক আন্দোলন কোটানকোট বলছি করে ফেললেন এই রাজ্যের বুকে, সেই 3 বিপ্লবী ডাক্তার কোটানকোট কি বললেন শুনুন। সাজা ঘোষণা হচ্ছে সেটা খুব ভালো কথা। সঞ্জয় রায় দোষী হলে সাজা ঘোষণা হবে, সেটাই স্বাভাবিক, এবং আমরা বলেছি চরমতম শাস্তি। এবং কিন্তু আমরা এখনো এই ঘটনার কি মোটিভ সেটাই আমরা জানতে পারলাম না। এই ঘটনা একজন বলছে একজনের পক্ষে সম্ভব নয়, আবার বলছে সঞ্জয় রায় ঘটিয়েছে। তাই এই ধরনের কনফিউশনগুলো ক্রিয়েট হচ্ছে। এবং আমরা দেখেছি যে ঘটনা ঘটার পর কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বা সেটাকে ধামাচাপা দেওয়ার কীরকম চেষ্টা হয়েছে। এটা কেন হলো, কী জন্য হলো, সঞ্জয় রায় বা কে, তাকে বাঁচানোর জন্যই বা এত কেন চেষ্টা হচ্ছে, এই জিনিসগুলো প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকছে। এই ঘটনার শুরুর দিন থেকে আমরা যেটা বলেছি, এক না একাধিক, যদি এক হয় তার মোটিভ কি, যদি একাধিক হয় তার মোটিভ কি। যদি আপনি বলেন একজনে এই ঘটনায় অভিযুক্ত, তাহলে সঞ্জয় রায় যদি সেই অভিযুক্ত হয়, তাহলে কেন এভিডেন্স টেম্পার করা হলো, ইনভেস্টিগেশন হাসাব করা হলো, প্রাইমারি চার্জশিটে আপনি যার উল্লেখ করেছেন সেটা কি শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য? এই কথা কি আজ বিশ্বাসযোগ্য? একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি, মেডিকেল কাউন্সিল কর্তা ব্যক্তিরা এই এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব করেছিলেন। তাহলে যদি এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব হয়, ইনভেস্টিগেশন হাসাব হয়, তাহলে সেটা কার উদ্দেশ্যে হলো, তার মোটিভ কেন? সিএফএসএল রিপোর্টে যে ধোঁয়াশাগুলো রয়েছে, ডিএনএ রিপোর্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে, তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে বিষয়টা রয়েছে, এইগুলোর উত্তর কি? এই উত্তর কিন্তু আমাদের জানতে হবে। এই উত্তর জানা ব্যতীত কিন্তু আমাদের সহকর্মী বিচার পাবে। নতুনভাবে দেখার কিছু নেই। দেখুন, ট্রায়াল কোর্টে অবশ্যই এই ব্যাপারটা চলছিল, তো তারা বিচার ব্যবস্থা এমনি সে কোনো একটা ট্রায়ালের শাস্তি দেবেন। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের শাস্তির কোনো একটা, যেহেতু প্রাথমিক চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া কারোর নাম নেই, তারই কোনো একটা শাস্তির হবে। তো সঞ্জয় রায়ের শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত সেই ব্যাপারটা তো সামনে এলো না। ফলত বিচার প্রক্রিয়া বা আমাদের সহকর্মী সে যে বিচার পাবে সেই আশা তো আমরা দেখছি না, অন্তত 18 তারিখের যে হিয়ারিং। আমার প্রশ্ন হচ্ছে, এই 3 জন ডাক্তারবাবু এত শিওর কিভাবে হচ্ছেন যে আরো লোকজন যুক্ত? সিবিআই খুঁজে পাচ্ছে না, কলকাতা পুলিশ খুঁজে পাচ্ছে না, জজ সাহেব খুঁজে পাচ্ছে না, তবে একজন এআইডিএসওর নেতা, একজন অভিনেতা কাম ডাক্তার, আর একজন লেফট নেতা, আমি বলবো সিপিএম করেন না কিন্তু লেফট রাজনীতির নেতা, তারা খুঁজে পাচ্ছেন। সিবিআই খুঁজে পেল না, কলকাতা পুলিশ খুঁজে পেল না, জজ সাহেব খুঁজে পেল না, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের মনিটর্ড সিবিআই তদন্ত হয়েছে, তারা পর্যন্ত খুঁজে পেল না, এরা খুঁজে পাচ্ছেন। বাবু না, প্রথম কথা, ডাক্তারদের কাজ ডাক্তারি করা, বিচারকের কাজ বিচার করা, সিবিআই এর কাজ ইনভেস্টিগেট করা, প্রত্যেকে যদি প্রশাসকের কাজ প্রশাসনের কাজ করা। আমরা চাইতে পারি সরকারের থেকে এই ব্যবস্থা করুন, ভবিষ্যতে অভয়ের মতো কোনো পরিণতি কারো কোনো ডাক্তারের বা কোনো মানুষের যাতে না হয়, কোনো মহিলার জন্য না হয়। তার জন্য সরকার কি পদক্ষেপ নেওয়া সরকার ঠিক করবেন, প্রশাসনের পদক্ষেপ আমরা ঠিক করে দিতে পারি না, ডাক্তাররা ঠিক করে দিতে পারেন না। ডাক্তাররা সাজেস্ট করতে পারেন চিকিৎসা ব্যবস্থায় কি উন্নতি হলে তাদের রুগীদের আরও সুবিধা হয়, এই জায়গাটা তাদের জায়গা। আমার মনে হয় কোথাও ডাক্তাররা নিজের জায়গা থেকে বেরিয়ে এসে বিচারকের জায়গা প্রশাসকের জায়গাটা নিতে চাইছেন, তারা নিতেই পারেন, তাহলে তারা রাজনীতিতে আসুন। এরা মুখোশের এবার এখানেই একটা প্রশ্ন। দেখুন, একজন ডাক্তারবাবু ছাড়া বাকি 2জন ডাক্তারবাবু যে রাজনৈতিক কিছু অবস্থান আছে সেটা আমরা জানি, তারা কোন রাজনৈতিক দল করে সেটাও মিডিয়া জানে। এনাদের সম্মান রাখার জন্য মিডিয়া কিন্তু কোনোদিন এটাকে রাজনৈতিক আন্দোলন বলেননি, কারণ ওনারা নিজেরা কোনোদিন এটাকে রাজনৈতিক আন্দোলন বলেননি। কিন্তু আমার মনে আছে যেদিন নবান্নে সেই মিটিংটা হলো, মনে আছে আপনাদের সবার, নবান্নে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে এনাদের মিটিংটা হলো, জাস্টিস ফর অভয়া নাম্বার 1 ডিমান্ড, দোষীর শাস্তি দিতে হবে নাম্বার 2 ডিমান্ড। এই দুটো ডিমান্ডের পর যে লম্বা ডিমান্ড লিস্ট ছিল, সেখানে ম্যাক্সিমাম কিন্তু পলিটিক্যাল ডিমান্ড ছিল। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এবার
আরেকটা জিনিস, গতকালকে একজন আমাদের এই শো নিয়েই যখন কথা হচ্ছিল, একজন আমাকে হঠাৎ করে বললেন যে মনে করে দেখতে হবে এই ঘটনা ঘটছে কখন। 5ই অগস্ট আমাদের পড়শি রাষ্ট্রে ছাত্ররা দেশের সরকার ফেলে দিল। আমি কাল বলেছিলাম আপনার সঙ্গে 9ই অগস্ট এখানে এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে। 9ই আগস্ট লেট চিফ মিনিস্টার অফ বেঙ্গল বুদ্ধদেব ভট্টাচার্য তার লাস্ট রাইটস পারফর্ম করা হয়। সেদিন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ছুটে গিয়েছিলেন এবং তিনি প্রথম বলেন কিছু একটা হয়েছে, কিন্তু তারপর ডাক্তাররা যেভাবে রাস্তায় নামলো, সত্যি আম জনতারও মনে হয়েছিল কিছু একটা হয়েছে, কিছু একটা লুকোনোর চেষ্টা হয়েছে। তাই আম জনতা কিন্তু একেবারে ইমোশনাল হয়ে নিজের ঘরের মেয়ের কথা ভেবে নেমেছিল। তার পরবর্তীতে যতগুলো রাত দখল হয়েছে, সে যে মিডিয়া যেভাবেই দেখাক, আমরা নিজেরা দেখিয়েছি 30 থেকে 40টা লোকের বেশি কোনো জায়গায় জমায়েত হয়নি। তাহলে কি আম জনতার সেন্টিমেন্টকে ব্যবহার করে পলিটিক্স করা হলো? একদম। এই মহিলা, এই নিহত চিকিৎসক, তাকে ব্যবহার করে রাজনীতি করলো কয়েকটি ছাত্র সংগঠন। কি বলবেন? আমি ইলমাস একদম আপনার সঙ্গে একমত। দেখুন, আজকে আমি বুঝতে পারছি না যে 3জন ডাক্তারকে আপনারা দেখালেন, তাদের কথা শোনালেন, তারা কি চাইছেন? সঞ্জয় রায়কে আড়াল করতে চাইছেন নাকি নির্দোষ প্রমাণ করতে চাইছেন? সিবিআই, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সবাই যখন বলছেন যে সঞ্জয় রায় দোষী, আমার মনে হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়াও এক্স দোষী, ওয়াই দোষী, জেড, এ দোষী, বি দোষী, অতএব তাকে করতে হবে। এই তদন্তের ওপর ভরসা নেই। আচ্ছা, সিবিআইয়ের তদন্তের ওপর ভরসা নেই, তাহলে কিসের চীনের কোনো তদন্ত সংস্থা আনতে হবে, তাদের প্রতি ভরসা করতে হবে? এইসব বালখিল্য কথা এখানে চলবে না। আজকে সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি। সুপ্রিম কোর্টে তাদের লয়ার কোনো কথা বলছেন না। যখন সুপ্রিম কোর্টে আমরা সেশনে আমরা দেখেছিলাম, তাদের লয়ার তদন্ত নিয়ে কোনো কথা বলছে না, এবং সুপ্রিম কোর্ট বলছেন যে তদন্ত যে পথে যাচ্ছে এবং যেভাবে তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট খুশি হয়েছেন। সেখানে যেই হোক, এক বা একাধিক আমি জানি না, কারণ আমি তদন্ত করি না। আমি নীরবদিদার সঙ্গে একমত যে সিবিআই তদন্ত করবে, ডাক্তার আছে ডাক্তারই করবে। তাহলে আজকে সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট বলছেন যে ঠিক তদন্ত চলছে, সেখানে এই 3জন ডাক্তার বাম অতি বাম, তারা এই ধরনের কাজকর্ম করে মানুষকে খেপিয়ে তুলে একটা অশান্ত তৈরি করার চেষ্টা করছে।